সংস্থা সৃজনকে নিয়োগ প্রদান করতে হবে। পাস করে 1 বছর ধরে বসে রইলাম কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। লড়াই চলছে, সংগ্রাম চলছে। শিক্ষক শূন্যতায় বুঝতে গেল রাজ্য সরকার জবাব দাও। 349টা স্কুল মাত্র একজন শিক্ষকের দ্বারা পরিচালিত হচ্ছে গেল রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। হইলে সংগ্রাম হইলে আন্দোলন হইলে লড়াই আমরা কইতে না কখন ভিডিও দিতে আচ্ছা আপনারা কি করতে এটা সামনে কেটে গেছে ভয় কি আমরা দুইবার তিনবার গেছি তিনবার দেওয়া হয়েছে। ফাইন্যান্স মিনিস্টার স্যারকে প্রথমবার একবার দেওয়া হয়েছে, তারপর সেকেন্ডবার যখন দিল তখন বলা কিন্তু কিছুদিন আগে তো আপনারা আসেন, আবার ওখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আছে আপনাদের। আমরা 2 সপ্তাহ পর আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য গিয়েছিলাম, তখন এখান থেকে স্যারের দিয়ে যিনি রয়েছেন উনি আমাদেরকে এই কথা বলছেন। আমরা আর কত অপেক্ষা করবো? একটু আশ্বস্ত পাওয়া যায়। ম্যাডাম টেট টু কোয়ালিফাই ওয়ার্ডটা জানি না কী ভাবছে। যখনই আমরা গিয়ে বলছি মাননীয় প্রণজিৎ সিংহ স্যারের রুমে আমরা 1.5 ঘন্টা বসে রয়েছি, দিয়ে স্যার আমাদেরকে বসিয়ে দিচ্ছিল। 1.5 ঘন্টা পরে তারপর সাবমিট করে এসেছি। তারপর এতদিন আজকে 1.5 থেকে 2 মাস ওয়েট করছি। আর কতদিন ওয়েট করবো যে একটা অ্যাপয়েন্টমেন্টের তাও নিয়ে আমরা কোনো সদস্য পাচ্ছি না। আমরা তো বলবো কিন্তু ফ্ল্যাক্সটা ঠিক থাকতে লাগবে। সবাই বুঝতে ভাই একটু তোমরা আসলে আয় আয় আচ্ছা একটু লাগা আচ্ছা আচ্ছা একটা লাগা মোবাইল বন্ধ কথা 10টা লে বন্ধ
গরমে এত কোথায় থাকুন যায়নি লাগাইছো তোমরা দাঁড়াও লোগো ধরবা হ্যাঁ ধরুক দে আমার আমার লোগোটা বাই করতেছে হ্যাঁ হ্যাঁ আজকে কি কারণে অর্থমন্ত্রীর বাড়ির সামনে অব্দি আসতে হলো তোমাদের আমরা 2024 নোটে পাই টেট কোয়ালিফাইড যারা আছে 1488 জন, টেট ওয়ানে 368। আমরা আজকে মাননীয় অর্থমন্ত্রী স্যার প্রণজিৎ সিংহ স্যারের সাথে দেখা করতে এসেছি তার জন্য। আমরা আপনার প্রিন্ট মিডিয়ার সাক্ষী আছেন, আমাদের সাথে সহযোদ্ধা রূপে রয়েছে, যে আমরা অনেক দিন নাগাদ সেই আন্দোলন ডেপুটেশনের মাধ্যমে কোনো প্রতিক্রিয়া চাইছি যে আমাদেরকে নিয়োগ কবে হবে। যেখানে যে রাজ্যে আমাদের রাজ্যে অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটা আপনাদের প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকা, নিউজ মিডিয়াতে আমরা দেখতে পাই। তাছাড়া আমাদের তরফ থেকে আরটিআই করে আমরা জেনেছি হিউজ ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া যখন গত অ্যাসেম্বলি সেশনে যখন ভ্যাকেন্সি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন করা হয় শিক্ষামন্ত্রীকে, তখন দেখা যায় 6900-এর উপরে পোস্ট রয়েছে। পোস্ট থাকাকালীন এত পোস্ট রয়েছে, তারপরও কেন আমাদেরকে এই কথাটা শুনতে হয় যে টেট পাস মানে চাকরি নয়? যদি পোস্ট না থাকতো তাহলে ঠিক ছিল, যেহেতু পোস্ট আছে তাহলে আমাদের দাবি অনৈতিক কীভাবে?